গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের আজকের দিনে এই গরমে যে পরিমাণ কাজ করেছি সেগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। মা আর আমি মিলে পুরো ঘর সাফাই কাজে নেমে গেছি। আজকে সকাল থেকেই মানে ঘরটা পুরো লণ্ডভণ্ড হয়েছিল, আর 3-4 দিন ধরে ঝাড়পোছ করা হচ্ছিল না। হ্যাঁ, জিনিসগুলো যেরম ঝেড়ে ঝুড়ে রাখা হয়। তো সকাল থেকেই মা বলল যে চল সকাল সকাল শুরু করে দিই, না হলে আর হবে না। আর আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, কেননা সোমবার দিন যে রান্নাবান্না করেছিলাম না, সেগুলো সবই অল্প অল্প করে রয়ে গেছে। ধোকার তরকারি, তারপরে এঁচোড়ের তরকারি, এগুলো সবই অল্প অল্প করে রয়ে গেছে। তো শুক্তো অল্প রয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম যে রান্নাবান্নার যখন ঝামেলা নেই, তাহলে এই ঘরের কাজগুলোই আজকে করি। আর এত কাজ ছিল, বাপ রে বাপ, মানে সেই মাও উঠে পড়ে সকাল থেকে লেগেছে কাজে, সাথে সাথে আমিও রয়েছি। আর সত্যি কথা বলতে এই যে এত কাজ প্রচুর করেছে মাই, সব বেশিরভাগটা করেছে, কেননা এত কাজ গুছিয়ে গুছিয়ে মায়ের মতন গোছাতে তো আর আমি পারি না। হ্যাঁ, আর আমি গোছালে মায়ের পছন্দও হয় না। তো সেই জন্য মা এতটাই টিপটাপ যে ওরমভাবেই নিজের মতন করে গুছাচ্ছে। দেখো, প্রথমেই আমার ঘরটা শুরু হয়েছে গোছানো। প্রথমে তো ঝুল ফুলগুলো যেদিকে যেদিকে একটু ধুলো বালি পড়েছে সবই মা একটু পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার হচ্ছে মানে সব আনাচে কানাচে পরিষ্কার হবে। তো সেই জন্য, আর এত ঝুল ঝাড়া হয়েছে, ঝুল নোংরা ধুলো বালি ঝাড়া হয়েছে, তাই ঘরের দুটো বিছানার চাদরও কাচতে দেওয়া হয়ে যাচ্ছে। কেননা আমাদের দুটো ঘরের বিছানা চাদর দিতাম না, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এসছে, অনেক জামা কাপড়ই পড়ে গেছে। তো অত জামা কাপড় তো মা একা হাতে কাচতে পারবে না। সেই জন্য আমি ভাবলাম যে ওয়াশিং মেশিনটাই চালাই। তাই ওয়াশিং মেশিন চালানো হচ্ছে যখন, সেই জন্য মা ভাবলো তাহলে ঘরের সেই তো ধুলো ফুলোগুলো ঝাড়া হচ্ছে, বিছানার চাদরটা নোংরা হয়ে যাবে, ধুলো ধুলো হয়ে যাবে, তাই বিছানার চাদর দুটোও কেচে ফেলি। তো এই ভাবনা নিয়েই আমরা সকাল থেকে উঠে পড়ে লেগেছি। দেখো, সব সাফাই পর্ব চলছে। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, এন্ড অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।
কাজও হচ্ছে, আবার চালির সাথে দুষ্টুমিও হচ্ছে। দেখো আমাদের পিছন 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 সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। আর চাদরটা মা সবে পাততে গেছে আর চাদরের তলায় ঢুকে গেছে। এবার আর নিজে খোঁজ পাচ্ছে না কিভাবে বেরোবে। কি ব্যাপার তোর? যেই খাবারটা গুলতে দেখলে অমনি উঠে চলে এলে না? আর ঘাড় বেঁকিয়ে দেখা হচ্ছে আমাকে, হ্যাঁ? যেই খাবারটা দেখলি গুলতে অমনি গিয়ে চুপ করে বসে বললি ওপরে উঠে। কেন, ওপরে গেলে আমি ধরতে পারবো না? আমি ধরতে পারবো না ওপরে গেলে? কি ব্যাপার তোর? কিরম দুষ্টুর মতন চেয়ে রয়েছে। এমন খাবার মানে দেখলেই এমন তার পালানো ছুট। দাঁড়া, তোকে ধরেই আমি আনবো। দাঁড়া, তোকে যদি আমি না ধরেছি তুই কোথায় পালাবি বল? কোথায় পালাবি? কোথায় পালাবি বল? কোথায় পালাবি? কোথায় পালাবি? কোথায় পালাবে তুমি? কোথায় পালাবে? আর কোথাও আছে পালানোর জায়গা বল? বেরো, শিগগিরই বেরো, বেরো বেরো বেরো, তাহলে লাঠি বাড়ি মেরে একদম একদম মারবো। বেরো। কোথায় পালাবি তুই বল? বল তুই কোথায় পালাবি? ওকে খাওয়ানো না তো সে যেন যুদ্ধ করা। সেই বুঝিয়ে বাজিয়ে বকা দিয়ে ঝকা দিয়ে তবে গিয়ে 2-3 চামচ খাবে। এই দেখো বন্ধুরা, আমি ইনস্টামার্ট থেকে কর্নফ্লেক্সের অর্ডার দিয়েছি। এখানে 1 কেজি 200 গ্রামের যে কর্নফ্লেক্স হয় সেই প্যাকেট কিনে নিয়েছি। আরও কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, প্যাকেটটা খুলি। গাজর নিয়েছি, 500 গ্রাম গাজর নিয়েছি, 2টো প্যাকেটে দিয়েছে। শসা নিয়েছি, গরম পড়েছে এখন প্রচুর পরিমাণে শসা, স্যালাড, টক দই এগুলো খেতে হবে। আর এইটা আমি নতুন নিলাম, ফার্স্ট টাইম নিলাম, চিয়া সিডস। অনেক দিন ধরেই অনেকে বলছিল, তো নিলাম আজকে প্রথম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আর কালকে রাতে এমন একটা ঘটনা ঘটলো আমার সাথে, মানে আজকে আর তোমাদের সাথে আমি আর গুড মর্নিং করতে পারতাম না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল। কালকে সকালবেলায় তো একটা অনিয়ম খাবার দাবার হলোই, তোমরা দেখলে। তারপরে সন্ধেবেলায়, সকালবেলায় তোমার কচুরি, ওই সিঙ্গারা, খাস্তা এইসব খাওয়া হয়েছিল ব্রেকফাস্টে। তারপর তো সকালের দুপুরের খাওয়া দাওয়া নর্মাল ছিল, শুক্তো টুক্তো, ডাল, এইসব ভাজাভুজি।
মানে যেহেতু সোমবার ছিল তো নিরামিষ, দুপুরের আমাদের ঘরের খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম ছিল না। এবার গরমটাও পড়েছে তার মধ্যে। তারপরে আবার সন্ধ্যেবেলায় আমি আমার বরকে বললাম যে একটু কোল্ড কফি বানাবো, তো একটু ক্যাডবেরি চকলেটের দরকার ছিল, তো ও গেছিলো আনতে। আর আমাদের সামনে পাশে মেলা বসেছিল, আর বললাম যে একটু ওই খোলাওয়ালা বাদামগুলো পাওয়া যায়, খুব ভালো লাগে, তো ওই বাদাম আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসতে। তো বাদাম এনেছে আর সাথে আবার চপ নিয়ে এসছে। এইটাই হয়ে গেছে মানে কাজ। প্রথম কথা, সকাল থেকেই বাইরের খাবার খাচ্ছি, মানে ওই ব্রেকফাস্ট এগুলো। এবার সন্ধ্যেবেলায় একসাথে কোল্ড কফি, তারপর আবার ওই বাদাম, খোলাওয়ালা বাদামগুলোতেও খুব গ্যাস হয়, খুব শরীর খারাপ করে। খোলাওয়ালা বাদাম অল্প একটু খেলে বোঝা যায় না, এক গাদা খেয়ে নিলে খুব শরীর খারাপ করে। তার উপর আবার চপ, সেই চপটা আবার মুড়ি মাখা হয়েছিল, সেই মুড়ি মাখার সাথে খাওয়া। মানে ও তো বেরিয়ে গেল 9:30টায়, মাও খেয়ে দিয়ে নিল, আমি কিছু খাইনি, এইটুকুনি অল্প মতন একটু ভাত খেয়েছিলাম, সে না খাওয়ারই মতন শুয়ে পড়েছি, মানে শুয়েছি আর কি সবে। সারাক্ষণ এবার শোয়ার পর থেকে বুকের মধ্যে চিনচিন করছে, বুকের মধ্যে শিনশিন করছে। আমি অনেকবারই ভেবেছি যে খাওয়া দাওয়াটাতে এবার কন্ট্রোল হবে, এবার থেকে আর বাইরের খাবার খাবো না, কিন্তু কি হয়, ওই আমার বর যখন আসে, এবার একদিনের জন্য আসে, 2 দিনের জন্য আসে, এবার সে তখন ও একটু চায় বাইরের এইটা সেটা একটু খেতে, আবার আমাদেরও কিছু অনিয়ম হয়ে যায়, মানে সব দিক থেকে আর কি প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। দেখো, বাড়ির খাবার দাবার 1000 স্পাইসি খেলেও দেখবে অত ক্ষতি হয় না, যদিও আমি এখন সেই পরিমাণ মাঝে দিয়ে যে আবার স্পাইসি খাওয়া শুরু হয়েছিল, কিন্তু এখন আর সেটা খাচ্ছি না। কেননা এমনি গরম পড়েছে তবে থেকেই আমি হালকা পাতলা শুক্তো ঝোল এইসবই খাওয়া হচ্ছে। হ্যাঁ, এবারে কি হয়েছে, পুরো বুকের মধ্যে শিনশিন করছে। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কোন ওষুধটা খেলে ঠিক হব। ট্যান্ডি খেয়ে নিলাম, তারপরে গ্যাস অতিরিক্ত হলে একটা ডাক্তার আমাকে একবার করেছিল আরজল ডিএসআর বলে, সেই ওষুধ খেলাম, মানে যত রকম ওষুধ আছে আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, এবার সব রকম ট্রাই করেছি, গ্যাস আর নামছে না, বুকটার মধ্যে ভার হয়ে আছে, সে কি কষ্ট হচ্ছে। আমি তো ভাবছি এই রে, আবার না আমার আবার কিছু হয়ে যায়, আর আমার কিছু হলো মানে এবার মা তো হিমশিম খেয়ে যাবে। ইনস্ট্যান্ট যে বুদ্ধি করে কোথাও নিয়ে যাওয়া বা এটিএম থেকে টাকা তোলা বলো, এই তোলা বলো, এত কিছু তো স্মার্ট জিনিসগুলো তো ইউজ করা তো এখনো মা শিখে ওঠেনি, আর ওগুলো তো আর মারা পারবে না। আমাদের মায়েরা, তারা হচ্ছে হাতে ইনস্ট্যান্ট টাকা থাকবে, তারা ইউজ করবে। তো এবার এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে লাস্টে আমি 12টার সময়, রাত্রি 12টার সময় কি মনে হলো বলেন, মানে ভাগ্যে লেখা ছিল আমার ভালো হওয়া, সেই জন্য চটজলদি সব কিছু পেয়ে গেছি। রাত্রি 12টা বাজে, তখন আমি ভাবলাম যে একবার ইনস্টামার্টে দেখি তো, দেখবে সুইগিতে ইনস্টামার্ট একটা অপশান থাকে, সেই ইনস্টামার্টে না মানে 12 মিনিট 13 মিনিটে 10 মিনিটে ডেলিভারি দেয়। এবার মানে আমি 12টার সময় সুইগির ইনস্টামার্টটা খুলেছি, খুলে দেখছি যে লেখা রয়েছে 12 মিনিটে ডেলিভারি দেবে। আমি সঙ্গে সঙ্গে একটা সোডা ওয়াটার দিয়ে দিয়েছি আর একটা লিমকা ওয়াটার দিয়ে দিয়েছি। একটা বয়স্ক লোক, যথেষ্ট এজ, সে অলরেডি সিনিয়র সিটিজেন, সে নিয়ে এসেছিল 12টা 10-15-র মধ্যে নিয়ে এসছে। তারপর আমি যে ওই সোডা ওয়াটারটা খেলাম আর লিমকাটা খেলাম, ওই দুটো খাবার পর সেই বড় বড় দুটো ঢেকুর উঠলো, পুরো বুকটা মনে হয়ে গেল কি পুরো হালকা হয়ে গেছে। মানে এত কষ্ট হচ্ছিল, শিনশিন করছিল, এই করছিল, ভাবছিলাম এক্ষুনি বুঝি সেন্সলেস হয়ে যাব বা এক্ষুনি আমার কিছু একটা হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে, এইরকম ফিল হচ্ছিল। তো পুরো একদম ঠিক হয়ে গেলাম, মানে পুরো মন্ত্রের মতন কাজ দিল ওই সোডা ওয়াটার আর লিমকা। অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস কিন্তু এসব কাজ দেয় না, লিমকাটা খুব ভালো কাজ দেয়, আর দেয় সোডা ওয়াটার, প্লেন সোডা ওয়াটার দিয়ে। আমি না তখন ভাবছি যে আজকে এই সুইগির ইনস্টামার্টটা ছিল বলে মানে আমি বেঁচে গেছি,
আজকে যদি আমি এই ডেলিভারিটা না পেতাম রাত দুপুরে 12টার সময় কোন দোকান খোলা থাকে যে আমি এই জিনিস পাবো? তারপরে গিয়ে আমি ঘুমোতে পেরেছি শান্তিতে। তারপর থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি আমার বরকেও বলে দিয়েছি, মাকেও বলে দিয়েছি যে কোনো রকম হাবি জাবি খাওয়া বাইরের হবে না। পুরো স্ট্রিক্টলি একদম। গরম পড়েছে, শীতকালে যত চুটিয়ে খাবার খাওয়া হয়ে গেছে, কেন শীতকালে হজম হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু গরমকালে এমনি গরমে মানুষ শরীর অস্বস্তি হয়, তো খাবার হজম হতে চায় না। তো আমি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছি যে কোনো রকম গরমকালে খাওয়া যাবে না। একদম হালকা পাতলা ঝোল, জ্যান্ত মাছের ঝোল খাও, এই পাতলা পুতলা এইসব খাবার, নিরামিষ তরকারি শুক্তো এইসব। আর রাতে রুটি যেরম খাবার, তারপরে সাথে স্যালাড রাখতে হবে, গাজর শশা, দুপুরবেলায় গাজর শশা টক দই, এই দুটো জিনিস রাখতেই হবে, 3টে জিনিস। আর আমি তো কর্নফ্লেক্স কিনেছি সকালের ব্রেকফাস্টে, ওসব হাবি জাবি চাউমিন ফাউমিন এগুলো বেশি না খেয়ে, হ্যাঁ মাঝে মধ্যে ডালিয়া খাবো, চিড়ে খাবো। আর ওই কর্নফ্লেক্সটা আমি নিয়ে এসেছি, কর্নফ্লেক্স খাবো। আর আমি যে চিয়া সিডস অর্ডার দিয়েছি, তো চিয়া সিডসটা কি খুব ভালো কাজ দেয়, মানে চিয়া সিডসটা বলে হার্টের কোলেস্টেরল, তারপরে তোমার সুগার, হাই সুগার যাদের, প্রেশার, মানে সমস্ত দিক থেকে চিয়া সিডসটা খুব ভালো কাজ দেয়। ওয়েট লসও করে শুনেছি। তো সব আমার দরকার নেই, মেন হচ্ছে যে আমার শরীরটা ভালো রাখতে হবে। ওই চিয়া সিডস 1 চামচ করে জলে ভিজিয়ে রাখবো, ওই দুজনেই সকালে উঠে গ্লাসে করে খাবো। এইটা আমি বললাম যে সকালবেলা উঠেই হবে আমাদের 1 গ্লাস করে চিয়া সিডস খাওয়া, তারপর ঘরের কাজ শুরু করব। এই হলো আমি ভেবে রেখেছি, কারণ যেভাবে বিপদে পড়েছি আর আমার দ্বারা আর এই ভুল হবে না। এবার তো ঘরের কাজকর্ম চলছে, আজকে কোনো রান্নাবান্নার সিন নেই, কেননা কালকের রাত্রিবেলা খাওয়াই হয়নি। ধোকা রয়েছে, ধোকার তরকারি করেছিলাম, সেই ধোকার তরকারি রয়েছে, তারপরে শুক্তো রয়েছে অল্প করে, তো যা আছে মোটামুটি দুজনার হয়ে যাবে অল্প অল্প করে। তো আমি বললাম যে এইসব হাবিজাবি আগে শেষ হোক, তারপর আবার নতুন রান্না, এখন আরও সব করে লাভ নেই। আমাদের পাশে পুজো হচ্ছে, সেই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। ঠিক আছে, চলো আবার ঘরের কাজগুলো করি, তারপর আবার দেখা হবে। এবার আমার ঘর তো পরিষ্কার হয়ে গেল, নতুন বিছানার চাদর মা পেতে দিল। এবার এসে গেল মায়ের ঘরটা, কেন মায়ের ঘরেরও বিছানার চাদর কাচতে দেওয়া হবে। তো মাও সব কিছু ওয়ারগুলো খুলে একটু পরিষ্কার করতে দিচ্ছে। হ্যাঁ, আর বিছানার চাদর ফাদরগুলোও পরিষ্কার করা হচ্ছে, মানে পরিষ্কার করতে দেওয়া হবে, সেই জন্য নতুন বিছানার চাদরও পাতা হবে। তো সব কাজগুলো, মায়ের ঘরের কাজগুলোও এখন মা করবে।
এই এতগুলো জিনিস দেখো সব বাতিল হয়ে গেল, কিছু তো এক্সপায়ার হয়ে গেছে আর কিছু শেষই হয়ে গেছে। আজকে থেকেই শুরু করলাম একটু অন্যরকম খাওয়া দাওয়া, তাই প্রথমেই আজকে একটু খই খেয়ে নিলাম ব্রেকফাস্টে। 33 পাটি, 10টাই দাঁত আছে। দেখলাম তো। ওই জায়গাটা টেবিলটা না মুছতে হবে। একটা ভিজিয়ে দে। পুরো ঘর তো সাফাই হয়ে গেল, তো এবার আমি মোছার কাজটা শুরু করে দিলাম। কারণ যেহেতু সব ঘরেই ঝুলটুল ধুলো ঝাড়া হয়েছে, তাই সেই জন্য সব কটা ঘরই আজকে মুছে নিলাম। না হলে তো আমরা মঙ্গলবার দিন অতগুলো ঘর তো মুছি না, 4টে ঘরই মুছি, কিন্তু আজকে সব কটা ঘরই মুছে নেব যেহেতু ধুলো টুলো ঝাড়া হয়েছে। তোমাদের তো বলছিলাম প্রচুর কাচাকুচি রয়েছে, তাই দেরি না করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে নিলাম এই ফাঁকে। এই ফাঁকে আমি চান টান করে গপুকেও তুলে নিলাম।
আজকের ব্রেকফাস্টে ডিম সেদ্ধ রেখেছি, আর বিট লবণ তো সাথে থাকবেই। দেখো বিট লবণের কৌটোটাও চেঞ্জ করেছি, আর সাথে নিয়ে নিচ্ছি স্যালাড। দেখো এই হলো আজকের ব্রেকফাস্ট। এইদিকে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, আর সব বালতিতে তুলে রাখা হচ্ছে। এরপর আমি আর মা দুজনে গিয়েই জামা কাপড়গুলো মেলে নেব। চলে এলাম ছাদে। জামা কাপড় তো অনেক ছিল, তাই মা আর আমাকে দুজনেকে মিলেই মেলতে হলো। সেই জন্য ছাদে এসে জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছি। আজকের মেনুতে রয়েছে দেখো টকের ডাল, এঁচোড়ের তরকারি, আর রয়েছে হচ্ছে শুক্তো আর স্যালাড। বন্ধুরা সন্ধে সন্ধে এই মুড়ি মাখা নিয়ে ওপরে উঠে এসেছি। আর এই আমি একটু সাজুগুজু করেছি, কেননা একটু রিলস বানাবো, সেই জন্য ভিডিওগুলো তো বানাতে হবে। দুল পড়িনি, মা বলছে দুল কোথায়, সাজুগুজু করেছি, দুল আর পড়িনি। হ্যাঁ, তো একটু সেজে এসছি, রিলস বানাবো, ওই জন্য ছাদে উঠে এসছি। আর এইখানে মুড়ি টুড়ি নিয়ে বসলাম, চাটা নিচে খেয়ে নিলাম, চা নিয়ে আবার ওপরে উঠে আসবো। চাটা খেয়ে নিলাম, চার্লিকে সন্ধ্যেবেলার খাবার দিয়ে দিলাম, সন্ধ্যা আরতি হয়ে গেছে করা, দিয়ে মুড়ি টুড়ি নিয়ে এসছি ওপরে, খাই দাই। আর আজকে সারাদিনটা তো এইভাবেই কাটালাম, ঘর গুছিয়েই ক্লান্ত দুজনে। দুপুরবেলা প্রচুর ঘুমিয়ে পড়েছি, যেহেতু রাত্রিবেলা ঘুম হয়নি, তো তাই দুপুরে একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখনো ভিডিও আমার এডিট করা হয়নি, যে ভিডিওটা ছাড়বো, ভিডিওটা এডিট করব। আর মা এরকম করছে যায়। ঠিক আছে, চলো আজকের দিনের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য গুড নাইট, টাটা।